একটাকে বলা হয় হ্যাঁ হ্যাঁ একটা হলো যে গভর্নমেন্ট ট্রেজারি বিল এবং বন্ডে বিনিয়োগ করতে হয়। কত পার্সেন্ট আপনারা জেনে রাখেন? 30%। লাইফ নন লাইফের করে 7.5%, লাইফের 30%। কিন্তু এটা কাস্টমারের পার্সেন্টেজ বোঝানোর দরকার নেই। কাস্টমারকে বোঝাবেন যে বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি বিল এবং বন্ডে বিনিয়োগ করতে হয়। আমি আপনাদেরকে হালকা করে বুঝাই দিই যে বিল এবং বন্ডটা কি জিনিস, তাহলে বুঝতে পারবেন। ডিপে যাব না, হালকা বোঝানোর জন্য। বাংলাদেশ ব্যাংকে দুই ধরনের বিনিয়োগ আছে, একটাকে বলা হয় বিল আর একটাকে বলা হয় বন্ড। বিল হলো স্বল্প সময়ের জন্য। বিল 60 দিন, 90 দিন, 180 দিন, 365 দিন, এটাকে বলা হয় বিল। আর বন্ডগুলি হলো একটু লম্বা মেয়াদের, 4 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর মেয়াদি, এইগুলিকে বলা হয় বিল। এইগুলি আপনারাও কিনতে পারবেন, আমিও কিনতে পারবো। এটা শেয়ারে যেরকম বিও অ্যাকাউন্ট লাগে, এরকম বিভিন্ন বাংলাদেশে 41টা ব্যাংক এবং প্রতিষ্ঠান আছে যেখান থেকে এই ধরনের অ্যাকাউন্ট করা যায়। ওখান থেকে অ্যাকাউন্ট করে তারপরে বাংলাদেশের ব্যাংকের ওয়েবসাইটে প্রত্যেক সপ্তাহে রবিবার এবং মঙ্গলবার, রবিবার বিলের জন্য এবং বন্ডের জন্য মঙ্গলবার দিন ওয়েবসাইটে আগে প্রকাশ করে দেয় যে কোনগুলি বিক্রি হবে। যারা কিনতে চান তারা ওই যে শেয়ার হাউসের মতো বিভিন্ন ব্যাংকই আছে, ওখানে একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছে, তার সাথে যোগাযোগ করলে সে আপনার টাকা ব্যাংকে থাকা অবস্থায় ওই বন্ড বা বিল কিনে দিতে পারবে। এটা বাংলাদেশের যে কোনো নাগরিক পারবে। আর বড় বড় বিল বন্ডগুলি যে এই সকল আর্থিক প্রতিষ্ঠান কিনে থাকে, যেখানে কোটি কোটি টাকার লেনদেনে যেগুলি হয় এগুলি কিনে থাকে, এগুলি নিশ্চিত থাকে সরকার। এবং এই সরকার এই টাকাটা দিয়া, এই যে পদ্মা সেতু, আমাদের সাবেক প্রধানমন্ত্রী বলতো যে আমাদের দেশের টাকায় আমরা পদ্মা ব্রিজ করছি, বলছে না? এইটা হলো ওই যে আপনাদের টাকা, যেগুলি আপনারা বিভিন্ন বন্ডে বিনিয়োগ করা হয়, ওই বন্ডের টাকা দেশের উন্নয়নের কাজে লাগে। এখন একজন সদস্য যদি জানতে চায় যে আপনারা আমাদের কাছ থেকে টাকা নিয়ে কোথায় রাখেন, আপনি উত্তর দিবেন এটা যে আপনি যে টাকা দেন, যে আমাদের বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বন্ডে বিনিয়োগ করা হয়, সেই বন্ডের টাকা দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন যে গভর্নমেন্টের প্রজেক্ট হয়, এই প্রজেক্টে ব্যয় করা হয়। কথা ক্লিয়ার? হ্যাঁ, রাষ্ট্রীয় অর্থনৈতিক কাজে বিনিয়োগ করতে হয়। আর এত বেশি বোঝানো তার দরকার নাই, কারণ যেটা বলতেছেন এটা সত্য, এটা তো মিথ্যা না। এখন কত পার্সেন্ট এত কিছু বুঝাইতে গেলে তারে সে আবার ওটার মধ্যে ভুল খুঁজবো বলেন।